হাসিমুখে। ঈদের এই সুন্দর সকালে আজ আমাদের মাঝে বিশেষ একজন অতিথি উপস্থিত রয়েছেন। তার বিখ্যাত বিখ্যাত গান কিন্তু আপনাদের মন ইতিপূর্বেই জয় করে ফেলেছে এবং তার একটি গান রয়েছে যেটিতে তিনি খুব দারুণ সুন্দরভাবে নেচেছেনও, পাগলি সুরাইয়া। আমরা তাকে অনেক সময় পাগলি সুরাইয়া বলে ডাকি। যে দর্শক একদম ঠিক ধরেছেন, আপনারা আমার সকলের খুব 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 পছন্দের সঙ্গীত শিল্পী লিজা। শুভ সকাল, ঈদ মোবারক, কেমন আছেন? শুভ সকাল, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা আপনাকে। ভালো আছেন? আমি বেশ ভালো আছি এবং আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে এবং আপনাকে খুব সুন্দর লাগছে। সকালটা শুরু হয়েছে এত সুন্দরভাবে, পুরো দিনটা খুব ভালো যাবে। আচ্ছা, যেহেতু কুরবানি ঈদে তো একটা ব্যস্ততা থাকেই মেয়েদের এবং সেই সাথে সকাল থেকে একটা কাজের প্রেশার থাকে। তো আমি একটু জানতে চাই সেলিব্রিটিদের আসলে পুরো ঈদের শুরুটা থেকে শুরু করে পুরো দিনটা কেমন যায়? সেলিব্রিটিদের কি হয় সেটা ওরকম ভাবে বলতে পারবো না, সবার কি হয়, বাট আমার ক্ষেত্রে ঘর গৃহস্থালির কাজ আমি আসলে ওভাবে এখনো করিনি। রান্না বান্নার ব্যাপারটাতে আমি এখন অনেক বেশি কাঁচা। আর এই মাংস গুছানো কোরবানির, এটা তো একটা বিশাল বড় একটা দায়িত্ব। তো আমাদের বাসায় এখনো আম্মুই এই কাজগুলো করে। আব্বু দেখা যায় হেল্প করছে, আমার ছোট ভাই, আমি টুকটাক হেল্প করি। এইবার একটু বেশি হাত লাগানোর চেষ্টা করেছি, যেহেতু মেয়ে থেকে এখন মা হয়েছি, তো দায়িত্বটা তো একটু বেশি। তো চেষ্টা করছি আস্তে আস্তে শিখতে, অভ্যস্ত হতে যে এই ব্যাপারগুলো কেমন হয়। আগের ঈদগুলোতে যেটা হয়েছে যে কোরবানি ঈদে আমি বা রোজার ঈদে দেখা যেত যে অনেকক্ষণ রিল্যাক্স করছি বা ঘুমাচ্ছি, বা অন্য সবাই যেটা হয় আর কি, সবাই আমরা সারা বছর কাজ করে দেখা যায় যে হ্যাঁ ঈদের সময়টা, বাট এইবারেরটা আমি একটু হাত লাগিয়েছি এবং প্ল্যান আছে যে আম্মু পরবর্তী সময়গুলোতে, পরবর্তী ঈদের পরের যে সময়গুলো, সেখানে কি নতুন নতুন রান্না করবে সেগুলো একটু দেখবো, একটু শেখার চেষ্টা করব। এবং আপনাকে আবারও অভিনন্দন, আপনি মা হয়েছেন। সো আমরা একটু জানতে চাই মেয়ে থেকে মা হওয়ার ফিলিংসটা কেমন এবং কেমন অনুভব করছেন এখন এই মুহূর্তে? এটা তো আসলে আল্লাহর একটা ব্লেসিংস। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আসলে একটা নতুন জীবন একটা পৃথিবীতে আসলো এবং এটা আমার মাধ্যমে, এটা আল্লাহ আমাকে এই সুযোগটা করে দিয়েছেন এবং সেই একটা জার্নিটা আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। সেজন্য মহান আল্লাহর দরবারে আমি লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। আর এই ফিলিংসটা আসলে যারা এর মধ্যে দিয়ে না যায় তারা বলতে পারবেন না। এটা একটা কি বলে, একটা স্বর্গীয় অনুভূতি বলবো, যেই অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা যায় না। এমন আমার ক্ষেত্রে, আচ্ছা, সব মায়েদের যেমন হয় আমার ক্ষেত্রে তেমনটি। বাহ, দারুণ। এবার আপনার কণ্ঠে একটি গান শুনবো, তারপর আবার বাকি আলোচনা। তুমি এলে কনক প্রদীপ জালে সন্ধ্যা, বাতায়নে আনমনে জাগে নিশিগন্ধা। তুমি এলে কনক প্রদীপ জালে সন্ধ্যা, বাতায়নে আনমনে জাগে নিশিগন্ধা। চাঁদেরও হাসিতে ভাসে পারাপার, মন বলে হে মধু লগন শুধু তোমার আমার, তুমি এলে। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আর একটু জানতে চাই ছোট্ট মেয়েটিকে নিয়ে, ছোট্ট বাবুটিকে নিয়ে আসলে কি স্বপ্ন আপনার? সে কি, তাকে কি সঙ্গীত জগতে দিতে চান নাকি তার ইচ্ছে যেটি হবে সেই প্রফেশনে তাকে দিবেন? এখনো তো অনেক ছোট, মাত্র 2 মাস প্লাস হলো। আমি আসলে আমি যেভাবে বড় হয়েছি, আমার প্যারেন্টস মানে আমার আব্বু আম্মু কেউ আমাকে কখনো কোনো কাজে প্রেশার করেনি। আমার লেখাপড়া, আমার গান, আমার খেলাধুলা কোথাও বলেনি যে এটাই হতে হবে। আমিও আমার মেয়ের ক্ষেত্রে এরকমই চাই, সে বড় হোক, তার যেটা ভালো লাগে অবশ্যই সে ওইদিকে যাবে। আমার কোনো বাধ্যবাধকতা থাকবে না যে তাকে গানের শিল্পী হতে হবে বা মিডিয়াতে কাজ করতে হবে বা পাইলট হতে হবে বা ডাক্তার হতে হবে, এরকম কিছু না। সে যেটা পছন্দ করে।
আমরা তো জানি আপনি প্রত্যেকটা গানই খুব অসাধারণভাবে গেয়েছেন এবং দর্শকরা সেটি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে এবং প্রচুর পছন্দ করেছে, কিন্তু আপনার কাছে পার্সোনালি কি মনে হয় আপনার কোন গানগুলো দর্শকদের মনে ভালো মতো প্রভাব ফেলেছে এবং আপনার জীবনেও তার প্রভাবটি পড়েছে? গানের ব্যাপারগুলো না আসলে বলা যায় না, কারণ আমরা আসলে মানুষ, আমরা এক একজন এক এক রকম পছন্দ আমাদের, এবং আমরা ভালোবাসি এক একজন এক এক রকম, ভালো লাগার জায়গাগুলো ডিফারেন্ট। তো আমার দেখা যায় যে আমার যেহেতু আমরা লাইভ অডিয়েন্সের সামনে গান করি, সেজন্য মনে হয় যে অডিয়েন্সের কাছ থেকে সরাসরি শুনতে পারি যে তারা এই ধরনের গান পছন্দ করে। আমার ক্ষেত্রে হয়েছে কি, এটা একদমই কি বলে ডে নাইট ডিফারেন্ট, মানে পাগলি সুরাই হচ্ছে সেই রকম রিদমিক গান, দেখা যায় স্টেজে এই গান পছন্দ করছে, আবার সিলন মিউজিক লাউঞ্জে আমি আবার গিয়েছি দুটি মনার নেই, ওই গানটিও আমার বেশ পছন্দের। তো দেখা যায় যে দুটো কিন্তু দুই প্রান্তের গান, হ্যাঁ, অডিয়েন্সও কিন্তু দুই রকমের। তো আমার কাছ থেকে কিছু মানুষ আছে, যারা কিছু শ্রোতা আছে যারা সিলন মিউজিকের গানগুলো পছন্দ করে, পুরোনো দিনের গান, আবার কিছু শ্রোতা আছে তারা একটু সুরাইয়ার মতো একটু রিদমিক গান স্টেজে আমরা যেরকম পারফর্ম করি সেরকম পছন্দ করে। তো এটা বলতে হবে যে মিক্স, সবকিছু মিলিয়ে। গায়িকা তো হয়ে গেছেন এবং খুব জনপ্রিয় গায়িকা হয়ে গেছেন, যদি গায়িকা না হতেন নায়িকা হওয়ার কি চান্স ছিল কিনা? আপনি দেখতে খুব সুন্দর, তো নায়িকা হওয়ার কোনো চান্স ছিল কিনা, অফার পেয়েছেন কিনা কখনো? না, অফার তো আসেই। যখন কাজ শুরু করলাম 2008-এ, 2008-এর পর থেকে দেখা গেল যে এরকম টিভি প্রোগ্রামে যখন আসতাম বা টিভি লাইভে আসা হতো বা রিয়েলিটি শোতে যারা দেখেছেন, অনেক সিনেমার অফার এসেছে। এটা আসলে না বললে ভুল হবে, অনেক এসেছে, কিন্তু অভিনয়ের নাটকের কাজ এসেছে, সিঙ্গেলের কাজ এসেছে, সব কিছু, মানে অভিনয়ের যে মাধ্যমগুলো টুকটাক অফার পেয়েছি। কিন্তু আমার কাছে মনে হয় আমি গানটা এখনো শিখছি, এখনো ভালো মতন পারি না, এটা আরো অনেক শিখে যেতে হবে। এই জায়গাটায় মানুষ আমাকে ভালোবাসা দিয়ে, শুরুটা এটা দিয়ে হয়েছে, আমি এই জায়গা থেকে আসলে অন্য কোনো অবস্থানে যেতে চাই না। সেই জন্যই আসলে আমি অন্য কোনো কি বলে মাধ্যম বেছে নেইনি। আচ্ছা, আমরা আপনাকে পেয়েছি, বলছিলাম যে গান না শুনলে নয়, আরেকটি গান শুনতে চাই, তারপর আবার বাকি আলোচনা। রাত বলে আমি সাথী হব যে, ফাগুনে রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মুনার নি দুজনার। রাত বলে আমি সাথী হব যে, ফাগুনে রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মুনার নি দুজনার। বাহ, অসাধারণ, চমৎকার। থ্যাংক ইউ। আজকে গলাটা একটু বসা, তবু চেষ্টা করছি গাইবার। বরাবরই সবসময়ই মন জয় করেছেন, গলা বসা দিয়ে এটা বাহানা করলে হবে না, আরো একটি গান শুনতে চাই। আচ্ছা, এবার একটু কুইজ পর্ব করতে চাই, একটু শর্ট শর্ট কোশ্চেন করব, শর্ট ভাবে অ্যান্সার দিতে হবে। আচ্ছা, শুরুতেই প্রিয় ব্যক্তিত্ব। আমার নিজের পার্সোনালিটি আমার ভালো লাগে। ওকে ফাইন, অবশ্যই আমারও ভালো লাগছে। সো ওকে ফাইন, লিজাকে পছন্দ করছেন, আমি আমাকে পছন্দ করি। ওকে, প্রিয় পোশাক? যে কোনো বাঙালি পোশাক, সালোয়ার কামিজ, শাড়ি। আচ্ছা, প্রিয় খাবার? প্রিয় খাবার যে কোনো বাঙালি খাবার। প্রিয় অভিনেতা? ওকে, অভিনেতার নাম তো শুনলাম, এবারে অভিনেত্রীর নাম জানতে। অভিনেত্রী আমার মানে সব সময় সব দিক দিয়ে, ওই পার্সোনালিটির কথা যখন বলছিলেন আপনি, তখনও ঘুরে ফিরে এই নামটা আসছিল মনের মধ্যে, শ্রদ্ধেয় সুবর্ণা মোস্তফা। ওনাকে আমার খুবই ভালো লাগে এবং আমি অনেক বেশি লাকি যে উনি আমাকে খুব পছন্দ করেন, উনি আদর করেন আমাকে। তো ওনার স্নেহ পেয়েছি, এটাও অনেক ভালো লাগার একটা ব্যাপার। দেশ নাকি দেশের বাইরে ঘুরতে বেশি ভালো লাগে? আমি ঘুরতে অত বেশি পছন্দ করি না। আচ্ছা, পাহাড় নাকি সমুদ্র? পাহাড় মনে হয় একটু বেশি টানে। আচ্ছা, কেউ যদি আপনাকে একটা অফার দেয় যে আপনি নিজের 3টি নেগেটিভ সাইড একদম রিমুভ করতে পারবেন লাইফ থেকে, বা পার্সোনালিটি চেঞ্জ করতে পারবেন, যেটি হয়তো বা আপনার নিজের কাছে ভালো লাগে না আপনার ক্ষেত্রে, কোন 3টি পার্সোনালিটি চেঞ্জ করতে চাইবেন? এক নাম্বার হচ্ছে আমি সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি, এটা করা যাবে না, একটু ধীরে সুস্থে করা উচিত। 2 নাম্বার হচ্ছে
একজন খুব একটু আমার সাথে খুব মিশে সুন্দর করে কথা বললে আমি সব রিভিল বলে করে ফেলে, একদম একদম বলে সব যান। হ্যাঁ রিভিল করে দেই, নিজের মধ্যে কিছু রাখি না, সবাইকে নিজের খুব আপন মনে করে ফেলি, এটাও একটু পরে করতে হবে। এখন চেষ্টা করছি যে খুব টাইমলি সব জায়গায় আসবার জন্য, কারণ দেখা যায় যে অনেক জায়গায় লেট করে ফেলি, ঘুমাই Punctual একটু, হতে চান হ্যাঁ খুব বেশি ঘুমিয়ে পড়ি আর কি। তো আচ্ছা। এটা তো এখন আর হচ্ছে না, বাচ্চার জন্য ভালো হয়েছে, ছোট বাচ্চা সেই থাকতে এখন অ্যালার্মের কাজ করছে। হ্যাঁ অ্যালার্মের কাজ করছে, তো এটা মনে হয় ঠিক হয়ে যাবে। চেঞ্জ করতে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই আর কিছু আমার মনে হয় আসছে যে না এই মুহূর্তে। যেগুলো বলেছেন এগুলো থাকাটাও খারাপ কিছু না, এটা অবশ্যই একটা পজিটিভ দিক, একটা মানুষের মনুষ্যত্ব এটার মাধ্যমে প্রকাশ পায়। সো আমার মনে হয় সেটা গুড, থাকাটা ভালো। আচ্ছা, এখন নতুন প্রজন্মে আমরা যেটা দেখছি যে এখন একটা মিউজিক ভিডিও একটা ট্রেন্ড হয়ে গেছে, এবং একটা সময় আমরা দেখেছি অডিও গান শুনেছি, ভিডিওতে কিন্তু অতটা ছিল না। তারপর ডে বাই ডে সব কিছু আপডেটেড, এখন আমরা দেখা যায় যে সব সময় মিউজিক ভিডিওতে দেখে অভ্যস্ত, এবং মিউজিক ভিডিওর পিছনে কিন্তু বড় বাজেটের একটা ইনভেস্টমেন্ট থাকে এবং একটা issue থাকে, ভালোভাবে হ্যাঁ। কিন্তু সেটি প্রচার করা হয়। এবং সেই সাথে যদি আমরা দেখি প্রক্ষান্তরে কিন্তু চ্যানেল বেড়েছে, সেই সাথে ইউটিউব চ্যানেল এসেছে, সোশ্যাল মিডিয়াতে সবাই অ্যাক্টিভ হয়েছে। সো আমাদের জেনারেশনে এখন সম্ভাবনা কেমন দেখছেন, নতুন যারা করছে তাদের ক্ষেত্রে কি সুযোগটা বেশি হয়ে গেছে কিনা? আমার মনে হয় একটু কঠিন হয়ে গেছে, সুযোগ বেশি আছে, অনেক প্ল্যাটফর্ম হয়েছে, সেখানে তোমার গান বা তোমার যেই দক্ষতা সেটা তুমি প্রকাশ করতে পারছো, বাট আমার মনে হয় যে প্রতিযোগিতা একটু বেড়ে গেছে, আর গান নিজের চ্যানেল থেকে সবাই বের করার চেষ্টা করছে, সেক্ষেত্রে ইনভেস্টমেন্টেরও একটা ব্যাপার আছে, যে নিজের কাজ নিজে করতে হয়, নিজের প্রোডাকশন থেকে বের করতে হয়। তো সেই কাজগুলো বের করার পর সেখান থেকে বেনিফিটেড হচ্ছে কিনা সেটাও একটা ইস্যু হয়ে এখন দাঁড়িয়েছে। আমার মনে হয় এখনকার সময়ে যেমন মাধ্যম বেড়েছে, চ্যালেঞ্জও ওভাবে ওরকম সাইমালটেনিয়াসলি বেড়েছে। আচ্ছা, একজন শিল্পীর ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু এখন রিসেন্টলি আমরা যেটা দেখছি সবাই কিন্তু কভার সংগুলো বেশি করছেন, এবং পুরোনো দিনের গানটাকে আরেকটু রিমিক্স করে নতুন ভাবে রিপ্রেজেন্ট করছেন। কিন্তু একজন শিল্পীর জন্য মৌলিক গান থাকাটা কতটুকু জরুরি? অবশ্যই মৌলিক গান থাকা তো এটা আমার মনে হয় ম্যান্ডেটরি একজন শিল্পীর জন্য, কারণ তোমাকে শিল্পীর নামকে ছাপিয়ে যখন তার গানকে দিয়ে মানুষ চিনবে জানবে, সেটাই তো একজন শিল্পীর মূল সার্থকতা ওখানেই। তো এই দিকে আমি এটাকেও আমি পজিটিভলি নেই, যে পুরোনো দিনের গান বা একটু এখন দেখা যায় যে একটু আমাদের ফোক গানগুলো যেগুলো আছে আগের, সেগুলো একটু ফিউশন করে এখন আমরা বের করছি নতুন জেনারেশন, এটাকেও আমি পজিটিভলি দেখি, কারণ এই গানগুলো একটু নতুনভাবে নতুন সাউন্ডে নতুন মিউজিকে আসছে বলেই কিন্তু আমাদের জেনারেশন তারা লুফে নিচ্ছে, পছন্দ করছে। আমরা নতুনদেরকেও সুযোগ করে দিচ্ছি যে এই কাজগুলোকে তারা তাদের মতো করে এক্সপেরিমেন্ট করে দর্শকদের সামনে বা শ্রোতাদের সামনে তুলে ধরছে। কিন্তু দেখার বিষয় হচ্ছে যে মূল গানটা কতটুকু সুন্দর করে থাকলো, এবং তারপর সুর বা কথা বা মেইন গানটা যে মূল যে থিমটা সেটাকে কতটুকু সঠিক রেখে করা হচ্ছে। আদারওয়াইজ আমি এই ব্যাপারগুলোকে পজিটিভলি নেই। আচ্ছা, সঙ্গীত শিল্পী লিজার অবসর সময় কাটে কিভাবে? অবসর তো কোথায়, যখন পাওয়া হয় তখন কি করতে ভালো লাগে? ওই যে বললাম যে ঘুমাতে খুব পছন্দ করি, বাট এখন আরেকটা নতুন অভ্যাস হয়েছে, এটা বেশ পুরো প্রেগন্যান্সির টাইম আমার বা এর আগের সময়টা কাজ করেছি আমি, প্রায় প্রেগন্যান্সির শুরু থেকে প্রায় 3-4 মাসের মতো কাজ করেছি আমি। তারপর একটা ছোট গ্যাপ নিয়েছি, তো ওই গ্যাপের মধ্যে দেখতাম যে আমার একটু বই পড়তে ভালো লাগে। ছোটবেলায় একটা সময় ছিল যে যখন খুব বেশি পড়তাম, মাঝখানে কাজের জন্য ওভাবে সময় পাইনি, বাট বই পড়া, একটু ঘুমানো বা বাসায় থাকা, এটা হচ্ছে আমার সবচেয়ে আচ্ছা মানে ভালো লাগে। এবার আমরা আরেকটি গান শুনবো, কোন গানটি শোনাবেন? সুরাইয়ার কথা বলছিলে যখন, সুরাইয়াটা একটু করি। ও মাই গড, আজকে আমারই ডে মনে হচ্ছে, পুরো প্রত্যেকটা গান আমার খুব পছন্দের। একটা মিউজিক ভিডিও আকারে বের হয়েছিল, এই গানটার কথা লিখেছে রবিউল ইসলাম জীবন, সুর সঙ্গীত করেছিল আরফিন রুমি। আচ্ছা, আমার একটি কোশ্চেন আছে, যে যারা সঙ্গীত শিল্পী তারা দেখা যায় যে এই যেমন আপনি খুব দুর্দান্ত পারফরমেন্সও করেছেন, আমরা দেখছি পাগলি সুরাইয়াতে খুব সুন্দরভাবে নেচেছেন, মুভমেন্ট করেছেন। সো আসলে গান করাটা সহজ বেশি নাকি শুটিং করাটা বেশি সহজ? আল্লাহ কি বলে, এটা তো একদম
একদম পুরা মনে হয় যে কঠিন একটা কাজ। আর আমি খুব সুন্দর করে পারফর্ম করিনি, নেচে না আমার খুব নাচও খুব ভালো হয়নি। আমি জাস্ট পাম দেওয়ার জন্য বলছি না, আমার সত্যিই ভালো লেগেছে এবং আর দুর্দান্ত লেগেছে। আমার কাছে মনে হচ্ছে ফুল প্যাকেজ ছিল গানের মধ্যে। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সুন্দর করে করবার জন্য আমার কাজটা। এটা মিউজিক ভিডিও তো পরিচালনা করেছিল তানিম রহমান অংশু। আমার মনে হয় এই কৃতিত্বটা অংশু ভাইকে দিতে হবে, কারণ উনি আমার কাছ থেকে এই ব্যাপারগুলো বের করে নিয়ে এসেছে এবং স্ক্রিনে একটা সুন্দর কাজ আসুক বা একটা সুন্দর কি বলে গেট আপে আসি আমি, সেটাই উনি করেছেন। রসিক নাই দেখো না চাইয়া মনু তহলা তোমারে পাইয়া, দেখি তোমায় নয়ন ঘুরাইয়া, আমি যে তোমার পাগলি সুরাইয়া। রসিক নাই দেখো না চাইয়া মনু তহলা তোমারে পাইয়া, দেখি তোমায় নয়ন ঘুরাইয়া, আমি যে তোমার পাগলি সুরাইয়া। এসো না একটু কাছে, তাও না একটু ছুঁয়ে, ও বাবুজি পরদেশিয়া। এসো না একটু কাছে, দাও না একটু ছুঁয়ে, ও বাবুজি পরদেশিয়া। অসাধারণ অসাধারণ, খুব ভালো লেগেছে। খুব জমজমাট একটা আড্ডা দিয়েছি, সকালটা একদম রিফ্রেশ হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে অনেক অনেক শুভকামনা এবং বাবুটার জন্য মাশাআল্লাহ অনেক অনেক শুভকামনা। সবসময় ভালো থাকুক সে, দোয়া রাখি এবং সময় ভালো থাকুন এবং আমাদের মাঝে সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যান। থ্যাংক ইউ আপনাকেও। আমি এটিএন বাংলাকেও ধন্যবাদ দিতে চাই এত সুন্দর চমৎকার ঈদের বিশেষ একটা আয়োজনে আমাকে মনে করে ডাকবার জন্য। আর যারা দেখছেন দর্শক শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন এবং আবারও সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।